24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। 22 ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের। আর এই দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কর্মীরা রয়েছে তাদের কিন্তু তৎপর হতে দেখা গেল আসন্ন লোকসভা নির্বাচনে। ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার, এবং তারা ইতিমধ্যেই শুরু করেছে দেয়াল লিখনা। সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের ইতিমধ্যেই তৎপর হতে দেখা গেল আসন্ন লোকসভা নির্বাচনে। ভোট প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র দেয়াল লিখন ইতিমধ্যেই শুরু হলো এখানে, যেখানে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্প যথা রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি বিবিধ প্রকল্পেরও উল্লেখ, যাতে আরও বেশি করে রাজ্য সরকারের দেওয়া সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এই দিন এই ওয়ার্ডের তৃণমূল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরনাথ সিং, অমিত যাদব, দিলীপ চক্রবর্তী, শান ভট্টাচার্য, সুরেশ সিং, তারক দে, শেখ আনোয়ার সহ অন্যান্য সদস্যরা। সামনেই কিন্তু লোকসভা ইলেকশন, যেখানে দেখা গেল যে এই 10 নম্বর ওয়ার্ডের আপনারা ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। কি বলবেন যেখান থেকে আজকে দেয়াল লেখন শুরু? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে দমদমের জনপ্রিয় বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে আমাদের দমদমের দুই অভিভাবক মাননীয় হরেন্দর সিং এবং বরুণ নট্টের সহযোগিতা এবং আমাদের 10 নম্বর ওয়ার্ড দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা রাজু গোস্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে আমরা দেয়াল লেখার কাজ শুরু করেছি, এবং আগামী দিনে আমরা লোকসভা নির্বাচনে আমাদের যা যা করণীয় আমরা আগামী দিনে করব। এই দেওয়াল লিখনের মাধ্যমে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এক এক করে দেওয়াল লিখে মানুষের সামনে বার্তা দিতে চাইছি। মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্প আমরা তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে চিন্তা করেছে আগামী 13 বছর এবং মমতা ব্যানার্জির যেসব নির্দেশ আছে আমরা মানুষের সামনে তুলে ধরব। আগামী দিনে দমদম লোকসভা কেন্দ্র আমাদের যে একটি দমদম লোকসভা কেন্দ্র এমন একটি লোকসভা কেন্দ্র পর 3 বার আমরা লোকসভায় জয়ী হয়েছি, এবং এবার 2024-এ আমরা মানে বিপুল ভোটে জয়যুক্ত হব, এটা আমরা একদম দৃঢ় বিশ্বাস এবং আশাবাদী। আমাদের যেই বাংলাকে যে প্রকল্প দিয়েছে এত কাউন্টিং করা যায় না, সে আমাদের কোনো স্টেটের নেই। আমরা কিছু কিছু জিনিস ধরে ফেলছি, মানে এত যদি উনির প্রকল্প আছে যেটা ধরি আমাদের দেওয়াল পাবো না তো লেখার জন্য। তাই জন্য আমরা মেন যেগুলো আমাদের রূপশ্রী দেখতে পাচ্ছেন আপনি এখানে, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্পগুলো আমরা ধরে ওয়ালে দিয়ে লোকেরকে বার্তা দিতে চাইছি কি আমরা মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে, যে প্রকল্পগুলো দিয়েছে তাতে কিন্তু আমরা আর প্রকল্প বাড়ানোর জন্য এই নির্দেশ দিয়েই আমরা এগিয়ে যেতে চলছি। হ্যাঁ, খুবই খুশি, খুবই আনন্দ কি 500 থেকে 1000 টাকা আমাদের এখানে বৃদ্ধি হয়েছে। আর সবাই মানুষ জেনেই গেছে কি হ্যাঁ এত সুন্দর একটা প্রকল্প বৃদ্ধি করা হয়েছে। এবং মমতা ব্যানার্জি এই প্রকল্প তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছে। আমরা যে জিনিসটা ধরে রেখেছি কি মমতা ব্যানার্জি যদি আমাদের আজকে দিল্লিতে যদি গিয়ে বসতো তা হতে পারে এই 1000 টাকা প্রকল্পটা 2000 টাকা গিয়ে দাঁড়াতো। আমরা চেষ্টা করব ওনাকে দিল্লিতে নিয়ে গিয়ে বসানোর জন্য। একদম বারবারই তৃণমূল বড় বড় নেতৃত্বরা বলেছেন যে আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, সেখান থেকে আপনাদের দায়িত্ব আরও কতটা বেড়ে যাচ্ছে? আমরা 100% আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প মানুষের সামনে তিনি যে দিচ্ছেন আমরা মানুষের কাছে পৌঁছে দেব, এবং আগামী দিনে মমতা ব্যানার্জি আরও যেভাবে উন্নয়ন করার চেষ্টা করছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা মানে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে যেন আমাদের তৃণমূল কংগ্রেসকে যেন ভোট দিয়ে আগামী দিনে বিপুল ভোটে যেন জয়যুক্ত করে। 2024-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিল্লিতে একটি সরকার চলবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে পথ দেখানো হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দমদমে উন্নয়নের কাণ্ডারি ব্রাত্য বসু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই আসন্ন লোকসভা নির্বাচনের দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। সামনেই পাখির চোখ লোকসভা কেন্দ্র ইলেকশন, এবং যার তৎপরতা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে রাজ্যে
সেই দৃশ্যই এতক্ষণ আমরা আপনাদের দেখালাম। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলছে 4x7 নিউজ বেঙ্গলের সাথে থাকুন।